নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কালো জিরা ফোড়ন দিয়ে পাবদা মাছের ঝোল, আলু আর বড়ি সহযোগে। তো এটা কিভাবে আমি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। পাবদা মাছের পাতলা ঝোল করার জন্য এখানে নিয়েছি পাবদা মাছ, আর পাবদা মাছটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর এতে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখানে অল্প বড়ি নিয়ে নিয়েছি। খেসারির ডালের বড়ি আছে, ভেজে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে ওই তেলেতেই কিন্তু মাছটা ভেজে নিচ্ছি। মাছটা লালচে মতো করে ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। এরপরে মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর সামান্য পরিমাণ মানে চা চামচের 1 চামচ কালো জিরে। এরপরে আমি বেশ কিছুটা পরিমাণ এখানে আলু কেটে রেখেছি, আর নিয়েছি এখানে টমেটো একটা বড় সাইজের, আর এখানে আছে 3-4টে কাঁচা লঙ্কা। তো আলুগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা ভাজার সময় সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, আর দেবো চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। আলুটা হালকা লালচে করে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর লঙ্কা। 1 চামচ এখানে নুন দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম চা চামচের 1 চামচ, ধনে গুঁড়ো দিলাম চা চামচের 1/2 চামচ, জিরে গুঁড়ো দিলাম এখানে চা চামচের 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম চা চামচের 1 চামচ। আরো সামান্য পরিমাণ কিছুটা জল দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুর সাথে মশলাগুলো বেশ সুন্দরভাবে কিন্তু কষে গেছে, মানে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি কিছুটা পরিমাণ জল আবার দিয়ে দিচ্ছি। যেহেতু ঝোল সেহেতু একটু জলের পরিমাণটা বেশি দেবো। এরপর ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু লো ফ্লেম করে আলুটার সাথে এই ঝোলটা আর কি ফুটতে দিচ্ছি মোটামুটি 3-4 মিনিটের মতো। মিনিট 4 বাদে ফিরে আসলাম। এখানে আলুটা কিন্তু নরম হয়ে গেছে, আর বড়িটাও কিন্তু বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, মানে ফুলে ফুলে গেছে। এরপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আরও মিনিট 2 ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট ঝোলটা ফুটিয়ে নেওয়ার পরে একটা স্পেশাল মশলা কিন্তু এই ঝোলটাতে দিচ্ছি, যাতে এই ঝোলের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। 1 চামচ চা চামচের 1 চামচ জিরে, গোটা জিরাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। ব্যাস, এখানে ঝোলটা কমপ্লিট। এবার কিন্তু নামিয়ে নিচ্ছি। এইভাবে গরমকালে দুপুরবেলা কালো জিরা ফোড়ন দিয়ে আলু বড়ি দিয়ে কিন্তু পাতলা করে মাছের ঝোল তৈরি করে নেওয়া যেতেই পারে। এটা যে কোনো মাছ দিয়ে করলেই কিন্তু ভালো লাগে। আমি পাবদা মাছ দিয়ে করলাম, আপনারা কিন্তু রুই কাতলা দিয়েও করে নিতে পারেন। তবে অবশ্যই মনে করে ভাজা জিরের গুঁড়োটা দেবেন, তাতে কিন্তু এই ঝোলের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।